একটু হলুদ দিয়ে ডিম সিদ্ধ বসালাম। আর এখানে পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটল ভাজি হবে। তো আমি একটু লবণ আর একটু হলুদ মেখে পটলটা ভেজে নেব। পটলের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিই। পটলটা পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পটলটা সুন্দর করে ভেজে এখন তুলে নিচ্ছি। আর এদিকে আমি ডিমের খোসা ছাড়িয়ে ডিমটা হাফ হাফ করে কেটে নিয়েছি। পটল ভাজিটা তুলে এই কড়াইতেই আমি ডিমটা সিদ্ধ বসাবো। প্রথমেই এই পাশটা ভেজে নেব, তাহলে আর ডিমের কুসুমটা বের হয়ে যাবে না। আর এখানে সব রকম মশলা, আলু, টমেটো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে ডিমের ঝোল হবে। আলুটা আমি আগে থেকে ভাজি করিনি, মশলার ভিতরেই আলু মানে কাঁচা আলুটা দিয়ে দিয়েছি, বাড়তি আর ভাজি করার সময় নেই। তো পানিটা একটু গরম করে দিয়ে দিলাম। সকালে এত তাড়াহুড়া থাকে, যত দ্রুত রান্না শেষ হবে ততই ভালো। সব কিছু ঠান্ডা হয়ে গেছে, ভাত তরকারি। তো আজকের অফিসে লাঞ্চে আমি দিচ্ছি ভাত, লম্বা লম্বা করে পটল ভাজি। এই পটল ভাজিটা এত মজা হয়, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এখানে আলু আর ডিমের ঝোল।